এই মুহূর্তে আমরা সম্মান জ্ঞাপন করছি আরামবাগের সম্মাননীয় বিধায়ক হেমন্ত বাগ মহাশয়কে। প্রথমে উত্তরীয় এর করতালির মাধ্যমে আমরা সম্মান জ্ঞাপন করছি মাননীয় বিধায়ক হেমন্ত বাগ মহাশয়কে। তারপর এরপরে পুষ্পস্তবক, উত্তরীয় পুষ্পস্তবক, পুষ্পস্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করছি আমরা মাননীয় হেমন্ত বাগ মহাশয়কে, আরামবাগের সম্মাননীয় বিধায়ক। এবং আমাদের পক্ষ থেকে একটা ছবিও রয়েছে সম্মাননীয় বিধায়কের জন্য, একটা ছোট্ট উপহার। আমরা ঠাকুরমা, দেশের মানুষ, তাই ঠাকুরমা স্বামীজির প্রতিকৃতি আমরা তুলে দিচ্ছেন মাননীয় প্রমাদ রায় মহাশয়, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউডি, মাননীয় হেমন্ত বাগ মহাশয়। এরপর আমরা বরণ করে নেব গোঘাটের সম্মাননীয় বিধায়ক প্রশান্ত দিগার মহাশয়কে। বরণ করে নিচ্ছেন কৌশিক মান্না মহাশয়, আরামবাগ ব্লকের, এবং আসাদুল মির্জা পিডব্লিউডি রোড, গোঘাটের নবনির্বাচিত সম্মাননীয় বিধায়ক প্রশান্ত দিগার মহাশয়কে আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি। প্রথমে উত্তরীয়, উত্তরীয় এর করতালি সবাই দেবে। এরপরে পুষ্পস্তবক, আসাদুল মেহতা সাহেব পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। এবং আমাদের যে ফটো ফ্রেম রয়েছে, ফটো ফ্রেমটা তুলে দিচ্ছেন বিশ্বনাথ রজক মহাশয়, গোঘাট 2 ব্লকের বিশ্বনাথ বাবু তুলে দিচ্ছেন সম্মাননীয় বিধায়ক প্রশান্ত দিগার মহাশয়ের হাতে। এরপর আমরা বরণ করে নেব, সম্মাননা জ্ঞাপন করব পুরসুরার সম্মাননীয় বিধায়ক বিমান ঘোষ মহাশয়কে। এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন দেবব্রত ঠাকুর, গোঘাট 1 ব্লকের, এবং কিঙ্করপাড়া ইরিগেশন দপ্তরে। প্রথমে উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছেন পুরসুরার বিমান ঘোষ মহাশয়কে। এবারে তুষার কান্তি পাল মহাশয়, উনি পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন, সম্মাননা জ্ঞাপন করবেন পুরসুরার সম্মাননীয় বিধায়ক বিমান ঘোষ মহাশয়কে। এর করতালির মাধ্যমে স্বাগত জানাবো তুষার কান্তি পাল, সম্মাননীয় তুষার কান্তি পাল, উনি ফটো ফ্রেম তুলে দিচ্ছেন সম্মাননীয় বিধায়ক বিমান ঘোষ মহাশয়কে। WRIDB ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এখন বক্তব্য রাখবেন আরামবাগের সম্মাননীয় বিধায়ক হেমন্ত বাগ মহাশয়। আজকে আরামবাগ সাব ডিভিশন পিডব্লিউডি দপ্তরে উপস্থিত বিভিন্ন দপ্তরের ইঞ্জিনিয়ারদের, আরামবাগের বিধায়ক হিসাবে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন, প্রণাম, ভালোবাসা জানাই। আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের নবনির্বাচিত বিধায়ক সহ আমাকে এই দপ্তরে বিভিন্ন প্রশাসনিক আধিকারিক যারা আছেন এই দপ্তরে কর্মরত, তাদের তরফ থেকে আমাকে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য আমি অত্যন্ত আনন্দিত।
আপনারা দীর্ঘদিন ধরে এই দপ্তরের গুরু দায়িত্ব পালন করে আসছেন। এই দপ্তর থেকে আপনাদের কোনো না কোনো প্রতিনিধি গ্রাম বাংলায় যে বিভিন্ন সমস্যার সমাধান করে আসছেন, সেটা সরকারের সহযোগিতা। আমি আপনাদের কাছে আশা রাখব, গ্রাম বাংলা শহরে মানুষের আপনাদের দপ্তরের মাধ্যমে যে কাজকর্ম দেখাশোনা করছেন, সেটা আগামী দিন যাতে আরো উন্নত কাজকর্ম করতে পারা যায়, তার জন্য আপনাদের সম্পূর্ণ সহযোগিতা চাই। এবং আপনাদের এই কাজের জন্য প্রশাসনিক লেভেল থেকে আমাদের তরফ থেকে যা সহযোগিতা করা, আমরা 100% সহযোগিতা আপনাদেরকে করব। আমাদের সহযোগিতা আপনাদের সাথে সবসময় ছিল এবং থাকবে, ভবিষ্যতেও থাকবে। আপনাদেরও যেমন লক্ষ্য আরামবাগ সাব ডিভিশনের মানুষের সেবা করা, আমাদেরও সেম উদ্দেশ্য। আরামবাগের সাব ডিভিশনের মানুষের প্রত্যেকটা সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ যারা এই ডিপার্টমেন্ট থেকে হয়, তাতে সেই সমস্যা যাতে আগামী দিনে এই ডিপার্টমেন্টের তরফ থেকে কোনোদিন না হয়, সেটা আপনাদেরও দেখার জন্য যেমন দায়িত্ব আছে, কর্তব্য আছে, আমাদেরও সেই বিষয়টা সজাগ থেকে কর্তব্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। যা সেটুকুনি বলে আমি আবারও এই দপ্তরের বিভিন্ন ইঞ্জিনিয়ারদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক অনেক ধন্যবাদ আরামবাগের এই সম্মাননীয় বিধায়ক হেমন্ত বাগ মহাশয়কে। এখন বক্তব্য রাখবেন গোঘাটের সম্মাননীয় বিধায়ক প্রশান্ত দিগার মহাশয়। নমস্কার। আজকে উপস্থিত আমার শ্রদ্ধেয় দাদা তথা পুরসুরা বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহাশয়, উপস্থিত আছেন আরামবাগের বিধায়ক আমার ভাই হেমন্ত বাগ মহাশয়, এছাড়াও সামনে উপস্থিত আমাদের বিদ্যালয়ের সমস্ত ইঞ্জিনিয়ার, কর্মী, সাংবাদিক বন্ধু, সকলকে আমার তরফ থেকে জাতীয়তাবাদী গৌরীক অভিনন্দন, শ্রদ্ধা, নমস্কার। আমি এটুকুই আপনাদেরকে বলবো, বাংলায় যে পরিবর্তনের সরকার হয়েছে, সেই সরকার যেমন নতুনভাবে চলবে, তার সরকারের নতুন যেমন পলিসি থাকবে, আমরা যেমন আপনাদেরকে সেই বিষয়ে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, উল্টো দিক থেকেও আপনাদেরও পূর্ণ সহযোগিতা আমরাও আশা করব, যাতে আমরা উভয়ই একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের প্রকৃত পরিষেবাটা যাতে সঠিকভাবে হয়। পিডব্লিউ দপ্তরে যা কিছু কাজ আছে, সেই কাজগুলো যেন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং যাতে আরও আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে রাস্তাঘাটে পিডব্লিউ দপ্তরে যা কিছু কাজ হবে, যাতে প্রযুক্তির যাতে উন্নতি হয়, আপনারা সেই বিষয়ে চিন্তন করুন। এবং পরিকাঠামো যাতে সঠিকভাবে পরিকল্পনা মাফিক হয়, যাতে সমস্যাকে আমরা দূরে সরিয়ে রেখে খুব সহজ পদ্ধতিতে মানুষের উন্নয়নের কাজে ঝাঁপিয়ে পড়তে পারি, এইটুকুই আপনাদের কাছে আমার আবেদন। এই বলে আবার প্রত্যেকে যথাযথ স্থানে শ্রদ্ধা সম্মান নমস্কার করি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করি। অনেক অনেক ধন্যবাদ সম্মাননীয় বিধায়ক প্রশান্ত দিগার মহাশয়কে। আমরা যখন যে কোনো কর্মে যখন নিয়োগ হই, আমাদের কাছে একটাই বাণী থাকে, মানুষের সেবা। আর আমরা প্রত্যেকে যারা কাজে, এই জনমুখী কাজে যারা যোগদান করি, আমাদের একটাই উদ্দেশ্য থাকে মানুষের সেবা। আসলে আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, জুনিয়র ইঞ্জিনিয়ার বৃন্দ, তারা কিন্তু একেবারে মানুষের কাছে পৌঁছে যান। কারণ যে প্রকল্পগুলি রূপায়ণ করা হয়, সেই রূপায়ণ করার জন্য ফিল্ডে থেকে যারা নেতৃত্ব দেন, তাদের আজকের এই আয়োজন। আর একজনরা রয়েছেন এই জনপ্রতিনিধিরা, যারা একটা মানুষের সঙ্গে থাকেন। তাই এই দুজনের মেলবন্ধনের জন্যই আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান। সম্মাননীয় ব্যক্তিদের আজকে আমরা দেখেছি সম্মাননা জ্ঞাপন করার জন্য। ওনাদেরকে সম্মাননা দিতে পেরে আমরা ধন্য, আমরা গর্বিত। আমাদের একটাই উদ্দেশ্য, মানুষের কাজ করা। আর এই মানুষের কাজের মেলবন্ধন যারা ঘটান, তারা হচ্ছে আমাদের সম্মাননীয় বিধায়ক
বৃন্দ। আর এই মুহূর্তে বক্তব্য রাখবেন কিভাবে মেলবন্ধন ঘটানো যাবে পরিষদের সম্মাননীয় বিধায়ক বিমান ঘোষ মহাশয়। সকলকে নমস্কার। আজকে পিডব্লিউডি সমস্ত যারা জুনিয়র ইঞ্জিনিয়ার আমাদের এই পাবলিকেশনের তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। আজকের এই সংবর্ধনা সভায় আমাদের মধ্যে উপস্থিত আছে আরামবাগের সম্মানীয় বিধায়ক ভাই হেমন্ত বাগ, গোঘাটের সম্মানীয় বিধায়ক ভাই প্রশান্ত দিগার সহ বাকি সমস্ত জুনিয়র ইঞ্জিনিয়ার যারা এখানে উপস্থিত আছেন। শুধু জুনিয়র নয়, অনেক সিনিয়রও আছেন। তো সকলকে ধন্যবাদ এত সুন্দর একটা সম্বর্ধনা কার্যক্রম আয়োজন করবার জন্য। প্রথম দিনই বলার সেরকম বিষয় নেই, শুধু একটা কথাই বলবো, পিডব্লিউডি যে সমস্ত ইঞ্জিনিয়ার শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।